হাই বন্ধুরা, আগের পর্বে আমাদের দেখেছিলে যে আমরা কিভাবে কোন স্টেশন থেকে আমরা দীঘা গেলাম। আমাদের হাওড়া স্টেশন থেকে আমরা কত নম্বর ট্রেন ধরেছিলাম, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে গেলাম, তোমরা সব ভিডিওটা দেখেছো। আর এরপরে পরবর্তী যে আমাদের ভিডিওটি আসছে সে দীঘাতে আমরা প্রথম দিন কি কি করেছি, যা উদয়পুর গেলাম, আমাদের হোটেল ভাড়া কত লেগেছিল, আমাদের কি কি খেলাম, এই নিয়ে ভিডিওটা। তা যদি আমাদের এই ভিডিওটি আরও ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো করে দেখো আর ফলো করে দিও পেজটিকে। আমাদের ট্রেন কত টাইমে পৌঁছেছিল সব এই ভিডিওটি আছে। তাহলে আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক, চলো দেখা যাক। ওয়েলকাম টু দীঘা। তাহলে ফার্স্ট আমরা স্টেশন থেকে বাইরে বেরোলাম। বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওল্ড দীঘা। আর দেখে নিন, এটি হলো দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেট। মেন গেটের পাশ থেকে আমরা যাচ্ছি। আমার দেখার ইচ্ছা ছিল মেন গেটটা, তাই জন্য আমি হেঁটে হেঁটেই বেরিয়ে গেলাম। এটা দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটটা, এটা দেখে নিন। এইগুলো মেন গেট, 3টি গেট আছে। তারপর আমরা একটা হোটেলের ব্যবস্থা করতে গেলাম। আমরা কিছুক্ষণ হাঁটলাম। একটা এই যে দীঘার মন্দিরটা দেখে নিন, দীঘার জগন্নাথ মন্দির। এর আর একটা ভিডিও বানাবো আমি, সে নিয়ে দীঘার কত দূর মন্দিরটি রেডি হয়েছে বা তৈরি হয়েছে সেটা নিয়ে বানাবো, আর কতদিন লাগতে পারে এই ভিডিওটি মন্দিরটি। এটা জিওলজিক্যাল মিউজিয়ামটা, দীঘার জিওলজিক্যাল মিউজিয়ামটা, এটা দেখে নিন। আমরা হেঁটে হেঁটেই গেছি ওল্ড দীঘা পর্যন্ত। তারপর আমরা এলাম, আমরা হোটেলটা দেখে নিন। এটা হোটেলটা, এটা একটি টয়লেট, কোমোড, এটা একটি রুম আমরা দেখব। আর আমরা এই রুমটা নিয়েছিলাম, এর মধ্যে একটা ইন্ডিয়ান টয়লেট আছে দেখে নিন। রুমটা মোটামুটি বড়। আমরা দুদিনের জন্য নিয়েছিলাম রুমটি। রুমটার বাজেট পড়েছিল 400 টাকা করে পার ডে। এটা মিরর, আর একটা ইন্ডিয়ান টয়লেট, আর এটা একটি কল, শাওয়ার নেই। আর উমা লজ নিয়মগুলো দেখিয়ে দিচ্ছে। 5টার সময় গেট খোলে, দেখে নিন নিয়মটি পুরো। 10:30টার মধ্যে গেটটি বন্ধ হয়ে যায়। এখানে খাবার বানানোর কোনো জায়গা নেই, তাই জন্য আমরা বাইরেই খাবার বানাচ্ছিলাম। এগুলো দীঘার শঙ্করপুরের একটি নিয়মগুলো বলে দিচ্ছে। এটা একটি রুম, এইটা আমাদের রুম, উমা লজ। ঠিক নিউ দীঘার বাজারের পাশ থেকে সোজা গিয়ে আপনি চলে যান দত্ত ভিলার পাশে। দেখে নিন জায়গাটি, খুব ভালো জায়গা একটা দীঘার মধ্যে। এবার আমরা চলে গেলাম সোজা হোটেলের দিকে, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো এসে। তা আমরা হোটেলের মেনুগুলো দেখেছিলাম। তাহলে আমার শাশুড়ি রাইস নিল 1 প্লেট খাবার, ভাত আর মাছ, আর আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমি আমার 2 মেয়ে, আমার ওয়াইফ, আমরা বিরিয়ানি খাচ্ছিলাম। আর আমার শালি ছিল, বড় শালি। তা আমরা বিরিয়ানি খেলাম 5 জন। আর একজন খেয়েছিল তোমার রাইস মাছ ভাত খেয়েছিল। তা আমরা বিরিয়ানি পড়েছিল আমাদের 100 টাকা করে। আর রাইস ভাত মোটামুটি 80 টাকা পড়ে গেছিলো আমাদের। রাইস আর মাছ ভাত পড়েছিল 80 টাকা করে আমাদের। খুব ভালো, মোটামুটি ভালো বানিয়েছিল বিরিয়ানিটা।
তারপর আমরা বেরিয়ে এলাম লাঞ্চ ফাঞ্চ করে, সোজা বেরিয়ে গেলাম আমরা উদয়পুরের দিকে। আমরা বসেছিলাম টেম্পুতে বসে আমরা অটোতে বসেছিলাম, অটোতে বসে আমরা উদয়পুরের দিকে বেরিয়ে গেলাম। এখান থেকে আমাদের ভাড়া পড়েছিল 40 টাকা উদয়পুর পর্যন্ত। এটা দেখে নিন নিউ দীঘার গেটটা, এটা নিউ দীঘার গেট দেখে নিন। এই সোজাটা গেলে নিউ দীঘা। আর এই দেখে নিন সোজাটা নিউ দীঘা, আর আমরা এইদিকে ঘুরে যাব উদয়পুর দিকে যাব। দেখে নিন আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো উদয়পুর বিচে। আপনারা যতবার গেছেন উদয়পুর বিচে আপনারা নিশ্চয়ই দেখেছেন তাম্বু লেগেছে বা চিংড়ি ফিংড়ি আপনারা এনজয় করেছেন, কিন্তু আমি আজকে গেছিলাম উদয়পুর বিচে কিন্তু কিছু পাইনি, বন্ধ ছিল বলে। তারপর আমার ওয়াইফ একটা চশমা নিল, দেখে নিন উদয়পুর বিচে চশমা পাচ্ছিল। আর তারপর আমরা আবার বেরিয়ে গেলাম উদয়পুর বিচের দিকে। উদয়পুর বিচটা খুব ভালো লাগে আমাকে, যেন কি আমি এখানেই চান করি। আমি যতবার আসি এখানেই আমি স্নান করি, সমুদ্রে গা ভেজাই এখানেই আমি এসে। কিন্তু উদয়পুর বিচটা খুব জমজমাট জায়গা, কিন্তু এবারে এসে আমি দেখলাম পুরো ফাঁকা বিচটা। কারণটা আমি বুঝতে পারলাম না, কারণটা কি। আর কিছু কারণ তো আছে যে এটি বন্ধ আছে এখন, দেখলাম না মাছ খাওয়ানো, না ভাজা মাছ ফাছ কিছু খেতে পেলাম না, কিছু না তাম্বুতে যে আগের মতো সবাই মানুষ নাচ করতো গান করতো সেরকম কিছু নেই, খালি রাইডগুলো ছিল কিছু। ওয়েলকাম টু উদয়পুর বিচ, দেখে নিন এই সেই উদয়পুর বিচ, যেখানে বাংলার দ্বিতীয় গোয়া বলে, ভারতের দ্বিতীয় গোয়া বলে জায়গাটাকে। এই দেখে নিন উদয়পুর বিচটা। আপনি যদি সিজনে আসেন তাহলে আপনি এই জায়গাটা দেখতে পারবেন। উদয়পুর বিচটা একদম অন্যরকম টাইপের থাকে, মানুষ এখানে এনজয় করে, গান বাজনা, বাইক রাইডিং, ঘোড়া রাইডিং সব কিছু দেখতে পারবেন আপনি। এখানে অন্যরকম একটা অনুভূতি হয়, দেখে নিন। উদয়পুর বিচটা অনেক বড় ওইদিকে তালসারি, আর এদিকে ওল্ড দীঘা। আর আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা বলেছি উদয়পুর বিচে আমি এসে লাল ক্যাকড়া দেখতে পেয়েছি। আমরা কিছু ঘুরলাম, গা ভিজিয়ে আমার রিমি খুশ। এখানে দেখে নিন বোট রাইডিং হয়, এইখানটা এই জায়গাটি বোট রাইডিং হচ্ছে। মানুষ ওরকম কিছু লিমিটেড মানুষই আছে এখানে এখন। এই যে বোট রাইডিংটি দেখে নিন, সেরকম কিছু ভিড় নেই বলে বোট রাইডিংটি জাস্ট পড়েই আছে। আর দেখে নিন পুরো নিরিবিলি একদম শান্ত মহল হয়ে গেছে উদয়পুর বিচটা। উদয়পুরটা থাকে না এরকম। দেখে নিন এখানে স্টার ফিশ, আমার রিমি বলছি স্টার ফিশ, আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে বলছে স্টার ফিশ আছে এখানে। আর অসংখ্য স্টার ফিশ এসে এখানে পড়েছিল, অনেক স্টার ফিশ এসে পড়েছিল এখানটা। এই দেখে নিন। আর সেই জিনিসটা লাল ক্যাকড়া, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লাল ক্যাকড়া। দেখুন সব পালাবে, দেখেছেন ঢুকে যাচ্ছে সব ছোট সব লাল ক্যাকড়া। আমরা পুরী যাই, লাল ক্যাকড়ার দ্বীপ, দেখে নিন সব গর্ততে ঢুকে যাচ্ছে লাল ক্যাকড়া। আমি চেষ্টা করব ভালো করে দেখানোর, লাল ক্যাকড়াগুলো সব পালাচ্ছে। আমার ক্যামেরাটা অত ভালো না, বা আমার
তাও আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা দেখানোর চেষ্টা করেছি। দেখেন সব বড় বড় গর্ত দেখছেন। এবার দেখাচ্ছি, দাঁড়ান জুম করে চেষ্টা করব, দাঁড়ান দেখাচ্ছি জুম করার চেষ্টা। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন লাল কাঁকড়া ছোট দুটো দেখতে পাচ্ছেন আপনারা, লাল কাঁকড়াটা ছোট ছোট। এই দেখেন, এই দেখেন এতটা জুম করেছি, এর থেকে আর হলে ফেটে যাবে ফটোটা, আর আমি করতে পারছি না। আমি গেলেই ওরা ঢুকে যাবে, দেখেন এই ঢুকে গেল, একটু আগাবো ঢুকে যাবে, দেখেন ঢুকে গেল। এখানে অনেক লাল কাঁকড়া। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আগামী পর্বে প্রথম দিন একটা ঘোড়া রাইডিং দেখে নিন। আর একটা কথা, আমার যদি পরবর্তী ভিডিও দেখতে চান, এই দীঘা সিরিজের আর একটি ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখে নিন। আমি দীঘাটা উদয়পুরটা কিরম শান্ত লাগছে বোঝাও যাচ্ছে না। আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও, ফলো করে নেবে আমার পেজটিকে, আর গোল্ডেন ব্লগকে সাপোর্ট করবেন। আর দেখে নিন সব জায়গাটাকে, প্লিজ সাপোর্ট করুন, পেজটিকে ফলো করুন। আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি, দীঘায় আমরা রাতের বেলা কি করেছি, আজকে রাতে আমরা কি করলাম, কি খেলাম, সেই নিয়ে ভিডিওটা বানাবো। প্লিজ দেখতে থাকুন। এখানে এই যে লাস্ট একটা কথা, ঘোড়া রাইডিং স্কুটি রাইডিং, গাড়ি রাইডিং সব পাবেন আপনারা এখানে, সব দেখতে পারবেন আপনারা। তাহলে ধন্যবাদ।